বিশ্বনবীকে কেমন তারা জুলুম নির্যাতন করেছিল ঈমান আনার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীকে তারা কিরাম জুলুম নির্যাতন করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ রসুলের মনটা খুব পর্যন্ত খারাপ। কাবার চত্বর চলে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। বিশ্বনবী কাবার চত্বর চলে গেলেন, দেখলেন কাবার চত্বরে কেউ তো নাই। বিশ্বনবী সুন্দরভাবে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি আপনার নিয়াতটা করে ফেললেন। নিয়াতটা করে তিনি যখন নামাজে দাঁড়িয়ে গেল, কাবার এক প্রান্তে আমার বন্ধুরা কাফের ছিল 7 জন কাফের, উতবা সাইবা সহ 7 জন কাফের। তারা গোল বৈঠক করতেছিল। তারা বলতেছিল মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে হবে, মুহাম্মদ আমাদের চিরশত্রু, মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে এই দেশে আমরা যা বলবো এই দেশের মানুষ সেই সবগুলো মেনে নিতে পারবে। যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। কথা বলুন ঠিক না বেটে? তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। সেই প্রভুর কাছে আমার, সেই প্রভুর কাছে আমার প্রাণটা সুপে দিলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। কথা বলুন ঠিক না বেটে? তোমার সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা, আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। হৃদয় মাঝে আমরা প্রভু, হৃদয় মাঝে আমরা প্রভু তোমার পরশ পাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। চিৎকার করে বলেন মারহাবা। এরজির করে লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেরে? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নাম আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না বেরে? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নাম আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেরে? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাফনের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেড়ে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মনে বিশ্বনবী আখেরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যে নবী একবার হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত। আপনারা মনে বিশ্বনবী আখেরি জামানার নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জাহেল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপরও আপনারা মনে বিশ্বনবী আখেরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে, কোরআনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেড়ে?
এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ফেটেছে। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাতপ্রাপ্ত হয়ে আল্লাহ রাসূলের সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। তায়েফের ময়দানে বিশ্বনবী 3টি বার একজন বেহুশ হয়ে গিয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের দান ধর্মাবলী শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়ে ছিল, পিতৃভূমি ছেড়ে ছিল, তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা এই জমিনে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে। অসংখ্য সোনার সাহাবীরা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে বুকের রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছে। 1 ইঞ্চি বাতিলের কাছে মাথা নত করে নাই। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হত্যার নবীদের উত্তরসূরি হতে হক্কানি আলেমগণ, সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, যুগে যুগে তারা জালিম ছিল, স্বৈরাচার ছিল। সেই স্বৈরাচাররা গোটা পৃথিবীতে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধ পরিকল্পিত জীবন যাপন করিয়েছে। অসংখ্য আলেমকে এই পৃথিবীর মাঝ থেকে বেআইনিভাবে ফাঁসির মঞ্চে ধরিয়েছে। তারপরে একজন আলেম বাতিলের কাছে মাথা নত করে নাই। বুকের ভিতর রক্তক্ষরণ হয়। যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। অর্থাৎ যার তাফসীর শোনার জন্য এখনো পর্যন্ত এই বাংলাদেশের মুরব্বীরা তাই নামাজে বসে বসে কাঁদে, যার জন্য এই বাংলাদেশের তরুণ প্রজন্মরা তারা বুকের রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওই জালেমরা তাকে 13টা বছর ধরে মিথ্যা মামলা দিয়ে ভারতকে ক্ষতি করার জন্য ইনজেকশনের মাধ্যমে পিল ঢুকিয়ে কোরআনের পক্ষে আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো। কোরআনের পক্ষে আল্লামা সাঈদী 1 ইঞ্চির জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, সে বিশ্বনবীর মতন করে দান ধর্মাবলী শহীদ করতে হয়, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার মাথার হেলমেট ফাটানো লাগে, বিশ্বনবীর পিরাসুরা সাহাবীদের মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাংলাদেশের আলেমদের মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবো। 1 ইঞ্চি জমিন আর কোরআন ছাড়বেন না কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখে দেই তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে, তাফসীর মাহফিল শিখানে। লিল্লাহে তাকবীর। इसको न से जिखाने, इसको न से जिखाने। लिल्लाहे ताकबीर। আমার বন্ধুরা, আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, বিষয়টা নির্ধারণ করেছি কিয়ামতের ময়দানে 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন এবং তাদেরকে মৃত্যুর পরে হাসরের ময়দান থেকে ডাইনাতে আমলনামা পাবেন। তারা চলে যাবে আল্লাহর জান্নাতে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সে 8 শ্রেণীর ভিতরে আপনার আমার নামটা ইনক্লুড করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, সুতরাং হাসরের ময়দানে কোন 8 শ্রেণীর ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর রহমত পাবে, ডানাতে আমলনামা পাবে, মৃত্যুর পরে তারা জান্নাতে যাবে, জানার দরকার আছে না নাই? কথা বলবো ইনশাআল্লাহ কোরআন থেকে। সামিনা ওয়া তানা, কোরআন যা বলেছে আপনি আমি মুসলমান হিসাবে মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, যুগে যুগে যারা অহংকার ছিল, যুগে যুগে যারা স্বৈরাচার ছিল, যুগে যুগে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী ছিল, তাদেরকে পৃথিবীর মাঝ থেকে ধ্বংস গ্রহণ করিয়েছেন তিনি কে? যুগে যুগে যারা ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল,
তাদেরকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংসগ্রহণ করেছে। আরে দেশের মুসলমান সেটাই দেখলো, 16টি বছর ধরে যারা মুসলমানদের হত্যার খালের টোকায় বসে জবরদর পথলের মতন করে এই মুসলমানের ইমানের শিকড় কাটার জন্য চেষ্টা করেছে, এই কোরআনকে সমাজ থেকে ডাস্টবিনের মতন করে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আমিন সেই অহংকারী ব্যক্তিদেরকে দুনিয়ার মাঝ থেকে লাঞ্ছিত অপমানিত করেছে। সে আল্লাহ পাক আছে না নাই? এই সিয়ার কারোর ক্ষণস্থায়ী নয়। পৃথিবীতে কেউ ক্ষণস্থায়ী ভাবে থাকার জন্য আসে নাই। একদিন মৃত্যুবরণ করে চলে যেতে হবে কার কাছে? কিন্তু ক্ষমতায় বসে যারা অপকর্ম করবে, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, যারা এই পৃথিবীতে স্বৈরাচার হবে, তাদেরকে লাঞ্ছিত করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকিনি, জিয়াউরকে তো রাখিনি, মুজিবুর বেশি দিন থাকিনি, জিয়াউরকে তো রাখিনি। এরশাদ চলে গেল পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেল পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে মাটির আয়না ঘর বানিয়েছিল, জনগণের রসায়নে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রসায়নে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আজ পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। কথা বলুন ঠিক না বেটে? সুতরাং এই জমিনে অহংকার করবে যারা, দুনিয়াতে লাঞ্ছিত হবে তারা। এই জন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে হাজার হাজার মায়াতের ভিড় থেকে বাঁচাই কেঁদে করে যে মহান রব আপনাকে কোরআনের ময়দানে কবুল করেছেন, কোরআনের ময়দানে যে মহান রব আপনাকে আমাকে কবুল করেছেন, সেই মহান রব্বানি জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মায়ের থেকে বিষয় বাঁচাই কেঁদে করে যারা আজকে এই কোরআনের ময়দানে আসলো, কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে বসে গেল, এই কোরআন শোনা মুমিন ব্যক্তির জন্য, এই কোরআন শোনার কারণে তাদের জীবনের সবচেয়ে বড় বড় দুইটা উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু, এটা আমার কথা নাই, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন,
মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, মুমিন ব্যক্তি যদি কোরআনের ময়দানে এসে মনোযোগ সহকারে কোরআন শুনতে পারে, চুপিসারে কোরআন শুনতে পারে, এই ডিউটি পালন করে যায়, তারা কোরআনের ময়দানে বসতে পারে। আল্লাহ পাক বলেন ওই মুমিন ব্যক্তিরা যেহেতু কোরআনের ময়দানে বসে গেল, মুমিন ব্যক্তির জীবনের প্রথম নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, এই কোরআনের তাফসীর শোনার কারণে, কোরআনের ময়দানে বসার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে মুমিন ব্যক্তির জীবনের প্রথম নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে আসলো, কোরআন শোনার কারণে তাদের ঈমানটা বেড়ে গেল। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, গত 16টি বছর ধরে অসংখ্য মুসলমানেরা কোরআনের তাফসীর শুনেছিল কিন্তু তাদের ঈমান বাড়ি নাই, আবু জাহলের বাচ্চার মতন তাদের শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে 1 নম্বর মুমিন ব্যক্তির উপকার হলো কোরআন শোনার কারণে তাদের ঈমানটা বেড়ে যাবে। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, গত 16টি বছর ধরে এদেশের আলেম সমাজ তারা কোরআনের তাফসীর করেছে, কোরআনের হক কথা বলেছে, কিন্তু অসংখ্য মুসলমানের সন্তান তারা রাজনীতি বলে ময়দান থেকে তারা উড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তোর সাইডে জায়গা আছে একটু যাওয়ার জন্য, এখন সব যদি বক্তা বলে তাহলে তো বিপদ। জায়গা হইতেছে না। আপনাদের ভলেন্টিয়ার নেই? আপনারা ভলেন্টিয়ার যদি থাকে তাহলে ভলেন্টিয়ার আপনারা ভিতরে ঢুকে দেন। বন্ধুরা, আমার বন্ধুরা যারা আমার ডাইন পাশে আছেন, প্লিজ আপনাদেরকে অনুরোধ জানাবো, বাম পাশে অনেক জায়গা আছে, বাম পাশে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার বন্ধুরা, আজকের এই গণস্রোত, আজকের এই কোরআনের মঞ্চ, আজকের এই কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আজকের এই মাঠ আজকে প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। স্পষ্ট ভাষায় আজকে ভারত সরকারকে মোদিকে জানিয়ে দিতে চাই, এদেশের মুসলমানদের 1 ইঞ্চি রক্ত থাকতে প্রত্যেকটা মুসলমানের আজকে যদি 1 ইঞ্চি রক্ত থাকে, এই বাংলাদেশে ভারত সরকারকে বলতে চাই এদেশের লাল চরিত কোরআনের বাংলাদেশ 1 ইঞ্চি ছেড়ে দেবে না। আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে দুনিয়ার মাঝ থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল, একটিবারের জন্য মায়া কান্দায় তারা কান্দিনি। শহীদ মতিউর রহমান নিজামীকে পর্যন্ত এই দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে, যিনি ছিলেন গোটা পৃথিবীর 44তম আলেম। তাকে নির্মমভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ওই জালেমরা হত্যা করেছে, তারপরও একটিবারের জন্য দেশে আলেমের পক্ষে দাঁড়ায় নাই। আলী আসার মোহাম্মদ মুজাহিদ পর্যন্ত এই জমিনে তাকে অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে কাস্টে ঝরিয়েছে, তারপরও তারা মায়া কান্নায় এদেশে আলেমের পক্ষে দাঁড়ায় নাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীকে পর্যন্ত তারা অন্যায়ভাবে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করিয়েছিল, তারপর একটি বিবৃতি দেয় নাই। আজকে আমরা দেখতে পারলাম 16টি বছর ধরে যে ইসকনেরা এদেশের প্রশাসন চালিয়েছে, এদেশের স্বৈরাচারকে চালিয়েছে, সেই ইসকন দেখুন এদেশের বাংলাদেশের লাল কথিত পতাকা নতুন স্বাধীনতাকে নিয়ে দেখুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ওই চিন্ময় দাসকুমার। ঠিক সেই সময় এদেশের প্রশাসন দেখুন দেশকে শান্ত রাখার জন্য গ্রেফতার করলো, ঠিক সেই সময় ভারত সরকার তারা বিবৃতি জানালো। সুতরাং আলেম মারলে, হাফেজ মারলে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মারলে একটি বিবৃতি দাও না, একটি কোন সামান্য অপরাধ করেছে তারপর তোমার চলে মামু আসো আমরাও খেলতে চাই। রাসূল বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন শেষ জামানায় 2টা যুদ্ধ হবে, ওই যুদ্ধের ময়দানে যারা ইমানের দাবিতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবে, বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন ওই যুদ্ধে যারা মৃত্যুবরণ করবে, শহীদ হবে, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সেই 2টা যুদ্ধ হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে থাকবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে থাকে
যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করবে, দাজ্জালের বিরুদ্ধে যারা জিহাদের ময়দানে তামান্না নিয়ে যারা অংশগ্রহণ করবে, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন তিনি কে? রাসূলের ভবিষ্যৎবাণী, গাজওয়া হিন্দের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের। সেই হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানের যখন সোচ্চার কণ্ঠে কোরআনের ময়দানে আওয়াজ তুলবে, গাজওয়া হিন্দের যুদ্ধের জন্য যারা গোটা পৃথিবীতে যারা সংঘবদ্ধভাবে যারা গাজওয়া হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবে, ওই গাজওয়া হিন্দের যুদ্ধে অসংখ্য মুসলমান তারা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে, শহীদ হবে, শেষ পর্যন্ত মুসলমান তারা বিদায় লাভ করবে। ওই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে, নবী বলেছেন তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুতরাং দুর্গাপুরবাসী, টাঙ্গাইলবাসী, মধুপুরবাসী আপনাকে বলতে চাই, কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, বাংলাদেশের দিকে যদি ভারত সরকার তাকায়, আল্লামা কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল ওই ভারত সরকার খান খান হয়ে যাবে, টুকটা টুকটা হয়ে যাবে। আমার বন্ধুরা, কোরআনের পাখি বলেছিল 12 কোটি মুসলমান যদি একটা নাড়া দেয়, মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বা। এখন অবস্থান কোথায়? দিল্লি। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী বাংলাদেশের কোরআনের পাখি, বফরেতে বড় ওলি আল্লামা সাঈদী বলেছিল, শুনে রাখো জালিম শাহ এমন একটা সময় আসবে ইঁদুর তার গর্ত খুঁজে পাবে, কিন্তু এই জালিমরা পর্যন্ত ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সব কথা সত্য হয়েছে। সুতরাং আজকের এই গণস্রোত, আজকের এই কোরআন প্রেমিক, আজকে উস্পি ভরা এই কোরআনের আজকের এই বাগান থেকে আমরা বলতে চাই, এদেশের মুসলমানদের 1 ইঞ্চি রক্ত থাকতে এই দেশকে হিন্দুস্তান মুসলমান বানাতে দেবে না। সুতরাং কোরআনের পক্ষে গাজওয়া হিন্দের যুদ্ধে, সেই যুদ্ধ হবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানের। আজকে টাঙ্গাইলবাসী, মধুপুরবাসী এই যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই, যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এই যুবকদের রক্তের বিনিময়ে। সুতরাং গাজওয়া হিন্দের যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবেন, দোয়া তোলা আল্লাহকে দেখিয়ে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কোরআনের ময়দানে শ্রোতাগুলো আসলো, 1 নম্বর উপকার হলো তাদের ইমানটা বেড়ে যাবে। 2 নম্বর উপকার হলো, আমার বন্ধুরা লক্ষ্য করুন, যারা সেই কোরআনের ময়দানে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল, ওই মুমিন ব্যক্তির জীবনে 2 নম্বর উপকার হলো, ওই মুমিন ব্যক্তি দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে না। ওই দুনিয়ার কোনো ব্যক্তি, মুমিন ব্যক্তি দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে ভরসা করে না। তারা ভরসা করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রতি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য যারা কোরআনের ময়দানে এসেছি, কোরআন শোনার জন্য বলেছি, আপনারা আমার ইমানটা বাড়িয়ে দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, এখানে শেষ নয়, অসংখ্য ব্যক্তিরা বলতো কোরআনের তাফসীর মাহফিল দিয়ে লাভ কি, কিন্তু আল্লাহ পাক বলেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও নবী তুমি মুমিনদেরকে কোরআন শোনাও। কারণটা হলো মুমিনদের কোরআন শোনালে মুমিনদের জীবনে সবচেয়ে বড় বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল বলেছেন তাদারুসুল মিসাতি মিনাল লাইলি, যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, 60 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবেস্তক ঝরে যাবে, যেদিন কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে,
চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, আজকে তারা এই কোরআনের ময়দানে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল। রাসূল বলেছেন ইকরাল কোরআন ফাইন্নাতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিয়াসহাবিহি। আজকে তারা কোরআনের ময়দানে আসলো ওই বিভীষিক অবস্থায়, এই কোরআন আপনাকে সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা খুশি হব এই কারণে আমরা মৃত্যুর আগে কোরআনের জীবন ব্যবস্থায় সমাজে বাস্তবায়ন করতে চাই। আমরা দেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা দেশের এমপি হতে চাই না, আমরা দেশের চেয়ারম্যান হতে চাই না, আমরা দেশের মেম্বার হতে চাই না, আমরা দুনিয়ার কিছু হতে চাই না। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমাদের দাবি হলো সবকিছুর মালিক আল্লাহ। এই দেশটাকে কোরআন দিয়ে চালাতে হবে, কারণ কোরআন দিয়ে দেশ চললে রহমত নাজিল করবেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, হাসরের ময়দানে 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করবেন, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের ডানাতে আমলনামা পর্যন্ত উঠিয়ে দেবেন, বিনিময়ে তারা জান্নাত পেয়ে যাবে বিনা হিসাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার 1 নম্বর হচ্ছে ওই ব্যক্তিগুলা হাসরের ময়দানে, আমার বন্ধুরা, 1 নম্বর ওই ব্যক্তিরা হাসরের ময়দানে আল্লাহর জান্নাত, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ওই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে আমলনামা পেয়ে যাবে, জান্নাতে তারা প্রবেশ করতে পারবে যারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনতে পারবে আর ভালো ভালো কাজ করতে পারবে। এই সত্য যারা এই দুনিয়াতে পালন করবে, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো আর মৃত্যুর পরে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো শিরিক থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো ডুপ্লিকেট থাকবে না, যে ঈমানের ভিতরে শুধু কেবলমাত্র খাঁটি ঈমানদার হতে হবে, ঈমানদার সঠিকভাবে থাকবে। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে। আর 2 নম্বর সত্য হলো যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে। এই 2টা সত্য যারা দুনিয়াতে পালন করে জীবন কোরআনের জন্য যারা ব্যয় করতে পারবে, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো আর বিনা হিসাবে তাদেরকে জান্নাতের ফেরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? এদেশের অসংখ্য মুসলমান বলেছিল আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ পাক বলে না না না, ওরা আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছে, কিন্তু ঈমানের ভিতরে 2 নম্বর আছে। যে ঈমানের ভিতরে শিরক আছে, ওই ঈমানটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন ঈমানের ভিতরে সমস্যা থাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমার বন্ধুরা, প্রিয় পিরোজপুরবাসী আপনাদেরকে বলতে চাই, প্রিয় মধুপুরবাসী আপনাদেরকে বলতে চাই, প্রিয় টাঙ্গাইলবাসী আপনাদেরকে বলতে চাই একটা কথা। বলুন তো সমস্ত ক্ষমতার মালিককে? আরো জোরে বলেন সমস্ত ক্ষমতার মালিককে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির মালিক হলো আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। সেই রহমান রব বলছে সমস্ত ক্ষমতার মালিক আমি, সমস্ত রিজিকের মালিক আমি, সমস্ত হায়াতের মালিক আমি, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু যদি জনগণ বলে সমস্ত ক্ষমতার মালিক যদি কেউ বলে
বলে জনগণ, এটা আল্লাহর সাথে আইন ব্যবস্থা শিরিক করলো। আর যারা আল্লাহর সাথে আইন ব্যবস্থা শিরিক করে তাদের ঈমান থাকে না, ওরা ঈমান নামের বেঈমান হয়ে যায়। আর কোন বেঈমান আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে না, মৃত্যুর পরে তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেটে? এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে সমস্ত ক্ষমতার মালিককে দুহাত তুলে একবার আল্লাহকে দেখান, সমস্ত ক্ষমতার মালিককে। আর যারা চিৎকার করে বলেন সমস্ত ক্ষমতার মালিককে। মুসলমানদের সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। এই জন্য ঈমান থাকার দরকার আছে না নাই? ঈমান আপনার সঠিকভাবে আনার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, ঈমান আপনাকে সঠিকভাবে আনতে হবে। আল্লাহর জমিনে যারা সঠিকভাবে ঈমান এনেছিল, ঈমানের দাবি যারা বিশ্বাস স্থাপন করেছিল, যুগে যুগে তারা জালিমের জুলুমের শিকার হয়েছে। ওই ঈমানদারেরা 1 ইঞ্চি ঈমান থেকে সরে যায় নাই। ঈমানদারেরা কার প্রতি সঠিকভাবে ঈমান আনে? জোরে বলেন, কার প্রতি? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনবে, যারা এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওদেরকে আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে ভালোবাসবেন, আর ওরাই হবে সফলতমী বান্দা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনে, এরপর আল্লাহ পাক বলছেন যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি যারা ঈমান আনে সঠিকভাবে, ঈমানের ভিতরে কোনো সন্দেহ প্রকাশন করে না, এরপর আল্লাহ পাক বলেন তাদের জান দেওয়া হয়েছে, মালও দেওয়া হয়েছে। জান মাল দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন ওরাই তো সত্যবাদী, ওরাই হচ্ছে সঠিক মুমিন, ওরাই তো সঠিক মুসলমান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং এই পৃথিবী তারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, সঠিকভাবে রাসূলের প্রতি ঈমান আনবে, সেই ঈমানের ভিতরে তারা কোনো সন্দেহ পোষণ করবে না। আমার বন্ধুরা, জানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ধন সম্পদের মালিক আল্লাহ। ধন এবং সম্পদ দিয়ে যারা আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের পক্ষে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ পাক বলেন ওরাই তো সঠিক মুমিন, ওরাই হচ্ছে সঠিক সত্যবাদী। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, সম্মানিত মা বোনেরা, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনি আপনার মা বোনকে বসার ব্যবস্থা করে দেন। আপনারা সকলেই সম্মুখে এগিয়ে গিয়ে বসেন, আধা হাত তুলে এগিয়ে বসেন, অনেক লোকের বসার জায়গা হবে। মাদ্রাসা খোলা আছে, মাদ্রাসায় আপনারা বসতে পারেন। আর পুরুষ প্যান্ডেলের উত্তর সাইডে জায়গা আছে, আপনারা গেটের থেকে উত্তর সাইডে চলে আসেন। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলুন ঠিক না রে? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর
জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যারা এই দুনিয়াতে সঠিকভাবে মুমিন হবে, যারা এই দুনিয়াতে সঠিকভাবে ইমানদার হবে, যারা এই পৃথিবীতে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, সঠিকভাবে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ পাক বলেন তারাই তো সত্যবাদী, তারাই তো সঠিক ইমানদার, আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, আল্লাহ পাক বলেন তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীতি হয় না, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন ফেল করো না, আমি রব্বুল আমিন তোমাদেরকে অবশ্যই বিজয় দান করাবো, অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করব, তোমরা যদি মুমিন হতে পারো আমার বন্ধুরা। সুতরাং আল্লাহ পাক বলেন ও মুমিনগণ, তোমরা টেনশনিত হয় না, তোমরা ভীত হয় না, তোমাদেরকে আমি রব্বুল আমিন বিজয় দান করাবো। শুধু তোমাদের একটা কোয়ালিটি অর্জন করতে হবে, সেই কোয়ালিটির নাম হচ্ছে তোমরা মুমিন হতে হবে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা মুমিন যারা হবে আল্লাহ পাক বলেন ওই জাতির লোকদেরকে আমি রব্বুল আমিন বিজয় দান করাবো। যুগে যুগে যারা এই ঈমানের রাস্তায় ছিল, হকের রাস্তায় ছিল, যুগে যুগে যারা কোরআনের রাস্তায় ছিল, জালিমরা তাদেরকে নির্যাতন জুলুম নির্যাতন করা হয়েছে, তারপরেও একজন মুমিন বাতিলের কাছে মাথা নত করে নাই। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিল, ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছিল, জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তার দেশে অর্থাৎ যুবকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটাইছিল, রক্তাক্ত করেছিল। আমার বন্ধুরা সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আমিন বাঁচিয়ে রাখলেন। আর যারা তার সাথে দুশমন করেছিল, জুলুম নির্যাতন করেছিল, ওই জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন প্লাবন দিয়ে পৃথিবীর মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংসকরণ করিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা এখানেই শেষ নয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত ঈমান আনলেন আল্লাহর পথে, তিনি পর্যন্ত হকের পক্ষে থাকলেন, তিনি পর্যন্ত সত্যের পক্ষে থাকলেন, তিনি পর্যন্ত মুমিনের দাবিতে স্থাপন করেছিল, ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছিল। আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে পর্যন্ত ওই জালিম নাম তার ছিল নমরুদ, তাকে জুলুম নির্যাতন করানো হয়েছিল। আমার বন্ধুরা এই পৃথিবীতে প্রথম আগুনের তৈরি আয়নাঘর বানিয়েছিল যিনি, তিনি ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক, নাম তার ছিল নমরুদ। কথা বলুন ঠিক না বেঠিক? নমরুদ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হলো। ঈমান আনার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে তারা গ্রেফতার করলো। গ্রেফতার করে আমার বন্ধুরা আগুনের তৈরি আয়না ঘরের ভিতরে তাকে মারার জন্য মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ফেলিয়ে দিল। যখন আগুনের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ফেলানো হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কাছে। ইব্রাহিমকে বললেন, ও আল্লাহর বন্ধু, ও ইব্রাহিম তুমি শুনে রাখো, তুমি আমার কাছে সাহায্য চাও, আমার দুইটা হাত আছে, একটু মেরে দেবো আগুনের ভিতরে, সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে যাবে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, না না না, আমার আল্লাহ কারা না, আমার আল্লাহ আমাকে দেখছেন, সুতরাং আমার আল্লাহর জন্য আমি ইব্রাহিম আগুনতে পড়তে এক সেকেন্ডের জন্য কার্পণ্য করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি যদি আগুনতে পুড়ে পুড়ে জীবনটা তেলে তেলে শেষ হয়ে যায়, আর আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়, জিবরাইল তুমি শুনে রাখো, আমি ইব্রাহিম আগুনের ভিতরে পড়তে প্রস্তুত আছি,
এই সব কথা যখনই মুসলিম জাতির পিতা ইব্রাহিম জিব্রাইলকে বললেন, সঙ্গে সঙ্গে জিব্রাইল আল্লাহর কাছে চলে গেল। আল্লাহকে বলে, আল্লাহ আপনার খলিল আপনার বন্ধু ইব্রাহিম এই কথা বলে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন আগুনকে হুকুম দিল, আগুন শুনে রাখো, শুনে রাখো, তুমি আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের জন্য শীতলকারী হয়ে দাও। আমার বন্ধুরা আগুন কার হুকুম মানবে? সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিম নবীর জন্য শীতলকারী হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার বন্ধুরা আগুনের কাছে চলে আসলো। স্বৈরাচার শাসক নাম তার ছিল নমরুদ। এসে দেখলো আগুনের ভিতরে মুসলিম জাতির পিতা খেলাধুলা করে। সঙ্গে সঙ্গে নমরুদ বলল, ও আগুন, তোমার মনে হয় আগুনের তেজ কমে গিয়েছে? কেন তুমি আমার চিরশত্রু ইব্রাহিমের জীবনটা পুড়িয়ে সারকার করে দাও না? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আগুনের জবান খুলে গেল। আগুন বলল, নমরুদ, না না না, আমার তেজ কমে যায় নাই, আমি আল্লাহর হুকুম পালন করছি। বিশ্বাস যদি তোমার না হয়, ও নমরুদ তুমি এখানে ঢোকো আর ইব্রাহিমকে উঠিয়ে নাও। তোমার জীবন পোড়াতে আমি আগুন 1 সেকেন্ড লাগবে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আমিন সেই আগুনের তৈরি আয়না ঘর থেকে বাঁচিলেন। আর গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে এই পৃথিবীর স্বৈরাচার শাসক নমরুদকে আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে দৃষ্টান্ত রাখলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবীকে মারার জন্য নমরুদ যে ফাঁদ পেতেছিল, আল্লাহ রাব্বুল আমিন সেই আয়না ঘর থেকে আল্লাহ পাক মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বাঁচালেন। আর গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য নমরুদকে জুতা পিটা করে সাইজ করলেন। আল্লাহ পাক আছে না নাই? আজ যারা ইব্রাহিমের নুহানির সন্তানদের সাথে যারা দুর্ব্যবহার করলো, জুলুম নির্যাতন করলো, মাটির তৈরি আয়না ঘর বানিয়ে এই পৃথিবীতে ইব্রাহিমের সন্তানগুলোকে যারা মারতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এভাবেই সাইজ করলো। দুপুরের দেশি মুরগির রান খাবার সুযোগ দেয় নাই, 5 মিনিট বক্তব্য দেয় নাই। কথা বলুন ঠিক না বেটি? খাপে খাপ মুনতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। বাংলার মুসলমান পরে আল্লাহর নাফরমান, আর বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয়, তোরা যে কত সিটিং বাস, তো আসমানের মালিক আমি জানি। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদেরকে ধরেছে জানাজার নামাজ তাকেই পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেটি? বঙ্গবন্ধুর ভাষণ জিয়া করেছেন খান ফখরুদ্দিন মঈনুদ্দিন। আমার চাচা ইরশাদ দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের পার্লামেন্টের বাংলাদেশ। এই কোরআনকে দেখতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন তারা তারা। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, খোদার কসম কেউ 1 টাকা দুর্নীতি করার সাহস পাবে না। এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, কেউ জিনা করার সুযোগ পাবে না। এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এদেশের একজন চোর বদমাইশ খুঁজে পাওয়া যাবে না। এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, একজন দুর্নীতি করার সুযোগ পর্যন্ত পাবে না। কারণ কোরআনের সব বিচার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চুরি করবেন হাত কাটা হবে, জিনা করবেন পাথর মারা হবে, দুর্নীতি করবেন গ্রেফতার করে অন্ধ প্রকাশ্যে রাখা হবে। এজন্য কোরআনের শাসন থাকলে এই সোনার বাংলাদেশ আরো সোনায় পরিণত হবে। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের কাছ থেকে করন্দন করে সাপোর্ট নিয়ে 16টি বছর ধরে 99.1 বিলিয়ন টাকা তারা বিদেশে পাচার করেছে। 94.1 বিলিয়ন টাকা তারা ঋণগ্রস্ত করেছে। এদেশে বাড়ি বানাতে না পারে বেগম পাড়ায় 360টি বাড়ি পর্যন্ত বানিয়েছে। এটা আপনার আমার ট্যাক্সের টাকা, এটা আপনার ধান বিক্রি করা টাকা, এটা আপনার আমার শরীর ঘামানো টাকা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বাঁচালেন আল্লাহ রাব্বুল আমিন। এই পৃথিবীর একজন স্বৈরাচার শাসক ছিল,
নাম তার ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমার বন্ধুরা স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল ফেরাউন। সেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পথে অবস্থান করেছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা ফেরাউন সহ্য করতে পারল না, মুসাকে মারার জন্য চেষ্টা করেছিল, মুসাকে পৃথিবীর মাঝ থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছিল। আমার বন্ধুরা সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীতে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজদরবারে চলে গেল, সাথে গেলেন তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে চলে গেল। ফেরাউনকে বলে, ও ফেরাউন শুনে রাখো, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে তোমার আইন চলবে না, আল্লাহর আইন চলবে। সুতরাং তুমি আল্লাহর দিন গ্রহণ করো, কালিমা তুমি গ্রহণ করো। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা ফেরাউন তিনি সঙ্গে সঙ্গে দিন ইসলাম কবুল করলেন না, বরঞ্চ মুসার পদে খুব খেপে গেল, মুসাকে মারার জন্য চেষ্টা করলো। তার পাশে পারিষদদেরকে বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, আকতুল মুসা, আমি মুসাকে হত্যা করব। সমস্ত প্রশাসন বাহিনী বলল, কেন আপনি মুসাকে হত্যা করবেন? সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার টেনশন হয়, এই দেশের সমস্ত ক্ষমতার মালিক আমি, কিন্তু মুসার জীবন ব্যবস্থা যদি এই সমাজে বাস্তবায়ন হয়ে যায়, আমার অবৈধ চেয়ার 1 সেকেন্ডের জন্য থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউনের সমস্ত দলবল বাহিনী সহ, প্রশাসন বাহিনী সহ মুসাকে এবার একটি তাবড় দিলেন মারার জন্য। পেছন দিক থেকে তারা ওত পেতে বসে থাকলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ফেরাউনের বাহিনী দেখে তিনি সামনের দিকে রওনা দিলেন, চলে গেলেন নীল নদের প্রান্তরে। নীল নদের প্রান্তরে চলে গেলেন, দেখলেন পিছনে আছে ফেরাউনের বাহিনী, সামনে আছে নদী। এখন আমি কি করি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন। সঙ্গে সঙ্গে আসমান থেকে আসলো, ও মুসা তুমি টেনশন করো না, তুমি ভয় পেও না, তোমার হাতে একটা লাঠি আছে, এই লাঠিটা দিয়ে নদীর উপরে একটা বাড়ি মেরে দাও। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দ্বারা তিনি একটি বাড়ি মেরে দিলেন। 12টা রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদের কিনে নিরাপদ স্থানে চলে গেলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদ স্থানে চলে গেলেন। ফেরাউন এবার চিন্তা করলো, মুসা তুমি যাবা কই? তোমাকে তো মারতেই হবে। ফেরাউন সেই রাস্তা উঠে গেল দলবল সব, অর্থাৎ নদীর মাঝখানে যখন চলে গেল, আল্লাহ পাক বলল, ও ফেরাউন তুমি সারা জীবন আমার অনুসারে মুসাকে জ্বালাইছো, আজকে তোমার ডিজিটাল কায়দায় সাইজ করব। আল্লাহ পাক এবার পানিকে হুকুম দিলেন, ও পানি তোমার খেলা শুরু করে দাও। পানি একটা বাড়ি মেরে দিল, সমস্ত রাস্তা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। এবার আমার বন্ধুরা ফেরাউনের অনুসারী সহ ওই নদীতে এবার পানিতে চুপিয়ে চুপে মারার সুযোগ হয়ে গেল। সমস্ত ব্যক্তিগুলো যখন ওই কাফেররা যখন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলো, এবার শেষ পর্যন্ত আমার বন্ধুরা ফেরাউন বেঁধেছিলেন। এবার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আল্লাহ আমি মুসার আল্লাহর প্রতিমা আনছি, আপনি আমাকে বাঁচিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, ও ফেরাউন না না না, তোমার আর সুযোগ দেওয়া যাবে না, বহুত তোমাকে সুযোগ দিয়েছে, সুযোগ দেওয়ার কারণে তুমি আমার মুসাকে জ্বালাইছো, আর তোমার সুযোগ দেওয়া হবে না। সুযোগ দেওয়ার কারণে তুমি আমার মুসার অনুসারীদেরকে অসংখ্য, অর্থাৎ যুবকদেরকে অসংখ্য, অর্থাৎ সন্তানগুলো, শিশু সন্তানগুলোকে তুমি বিনা অপরাধে তাদেরকে হত্যা করেছো। ও শোনো ফেরাউন, তোমার আর সুযোগ দেওয়া যাবে না। আমার বন্ধুরা শেষ পর্যন্ত ফেরাউন দোয়া করতে চেয়েছিল, তওবা করতে চেয়েছিল, ঈমান আনতে চেয়েছিল, আল্লাহ পাক সুযোগ দেয় নাই। আমার বন্ধুরা ফেরাউনকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় গ্রহণ করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আজও গোটা পৃথিবীতে আমার বন্ধুরা ফেরাউনের অনুসারী তার খালাতো বোন, মামাতো বোনরা পর্যন্ত বলেছিল দুপুরে একটা খাবার খাবো আর একটু 5 মিনিট বক্তব্য দেব। সঙ্গে সঙ্গে বলল, না না না, সেই সুযোগ তোমার দেওয়া যাবে না। ওই সুযোগ খুঁজবা দেখুন, আর তার নিজের কাল্লা জমিনে পড়ে থাকবে তখন। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার আমার নবী বিশ্বনবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই দুনিয়াতে কালেমার দাওয়াত দিয়েছে, সঠিকভাবে ঈমান এনেছে। আবু জাহল, উতবা, সাইবারা বিশ্বনবীকে মারার জন্য প্ল্যান করেছে, বিশ্বনবীকে হত্যার পর্যন্ত প্ল্যান করেছে। আমার বন্ধুরা বিশ্বনবীকে পৃথিবীর মাঝে বিদায় করার জন্য আবু জাহল, উতবা, সাইবারা পর্যন্ত তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। সমস্ত ষড়যন্ত্র থেকে আপনার নবীকে বাঁচিয়েছিলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? বিশ্বনবীকে কেমন তারা জুলুম নির্যাতন করেছিল ঈমান আনার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে।
বিশ্বনবীকে তারা কিরাম জুলুম নির্যাতন করেছেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ রসুলের মনটা খুব পর্যন্ত খারাপ। কাবার চত্বর চলে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। বিশ্বনবী কাবার চত্বর চলে গেলেন, দেখলেন কাবার চত্বরে কেউ তো নাই। বিশ্বনবী সুন্দরভাবে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি আপনার নিয়াতটা করে ফেললেন। নিয়াতটা করে তিনি যখন নামাজে দাঁড়িয়ে গেল, কাবার এক প্রান্তে আমার বন্ধুরা কাফের ছিল 7 জন কাফের, উতবা সাইবা সহ 7 জন কাফের। তারা গল বৈঠা করতেছিল, তারা বলতেছিল মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে হবে, মুহাম্মদ আমাদের চিরশত্রু, মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে এই দেশে আমরা যা বলবো এই দেশের মানুষ সেই সবগুলো মেনে নিতে পারবে। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলল, শুনে রাখো, 7 জন কাফেরকে লক্ষ্য করে আবু জাহেল বলল, ও আমার অনুসারী তোমরা শুনে রাখো, মুহাম্মদকে মারতে পারবে যে দুনিয়াতে র্যাঙ্কিং পেয়ে যাবে সে। সঙ্গে সঙ্গে আবু জাহেল যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওই কাফেরদের মাঝ থেকে একজন কাফের ছিল, নাম তার ছিল উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত একটা হাত উঁচু করে বললেন, নেতাজি আপনি কর্মসূচি দিন, আমি মুহাম্মদকে হত্যা করে দেব। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলল, উকবা ইবনে আবি মুঈত তুমি শুনে রাখো, যাও যাও যাও, দূর প্রান্তরে একটা উট মারা আছে, 3 দিন পূর্বে উটটা মারা হয়েছে, এই উটের নাড়ি বুড়ি আছে, সমস্ত উটের নাড়ি বুড়ি নিয়ে আসা হোক আর মুহাম্মাদের পিঠের উপরে চাপাই দেওয়া হোক। এই কাবার চত্বরে কেউ তো নেই, মুহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে আমাদের চিরশত্রু দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে। এই কথা যখন বললেন, আমার বন্ধুরা নেতার কথা শুনে উকবা ইবনে আবি মুঈত একটা দৌড় দিলেন। সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে সমস্ত উটের নাড়ি বুঝে নিয়ে আসাওয়ালা নিজের কাঁধে করে আল্লাহ রাসূল সিজদায় ছিলেন। সমস্ত উটের নাড়ি ভুড়ি আপনার আমার নবী বিশ্ব নবীর কাঁধের উপরে চাপাই দেওয়া হলো, পিঠের উপরে দিয়ে চাপাই দেওয়া হলো। আপনার আমার নবী বিশ্ব নবী সিজদা থেকে আর উঠতে পারে না, বুকটা শুকিয়ে যাবার মতন হলো, চোখ দুটো রক্তিম বর্ণ হয়ে গেল, বিশ্বনবী আর সিজদা থেকে উঠতে পারে না। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীকে তারা মারতে চায় পিঠের উপরে নাড়ি বলে চাপিয়ে দেয়, যে নবীর মান মর্যাদা কত বড় একটু আমার বন্ধুরা লক্ষ্য করুন। যে নবীর প্রতি আল্লাহ পাক নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলেছেন, যে নবীর গায়ে পর্যন্ত মশা মাছি বসতে আল্লাহ পাক হারাম করেছে, যে নবীর গায়ে পর্যন্ত সাপ বিচ্ছু কাটতে হারাম করেছে, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে 3 সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে খোদাত্ম সাহাবীগণ খোদা নিবান হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে আমার বন্ধুরা 3 সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, বিশ্ব নবী হাসরের ময়দানে ইয়া উম্মতি বলে চিৎকার করতে থাকবে। আপনার আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী কাবার চত্বরে তারা মারার জন্য উটের নাড়ি বুড়ি পর্যন্ত চাপিয়ে দিল, আল্লাহ রাসূল সিজদা থেকে উঠতে পারে না। আমার বন্ধুরা এই হাদিসটি যিনি বর্ণনা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন রাসূলকে মারার জন্য পিঠের উপরে নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়েছে, তার কোনো শক্তি ছিল না, তিনি একটা দৌড় দিলেন রাসূলের কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে, ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। ফাতেমাকে বলে, ও ফাতেমা, রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তোমার বাবাকে মারার জন্য কাবার চত্বরে আবু জেহেলরা তোমার বাবার পিঠের উপরে নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়েছে, তোমার বাবা সিজদা থেকে উঠতে পারে না, তোমার বাবাকে যদি বাঁচাতে দাও ফাতেমা তুমি দেরি করো না, কাবার চত্বরে দাও। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা এই কথা শুনে পদ্মা সহকারে ঘর থেকে বেরিয়ে গেলে, কাবার চত্বরে চলে গেলে, আল্লাহ রাসূলের কাঁধের উপরে পিঠের উপরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত চাপানো আছে। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমাকে দেখলেন নিজের বাবার পিঠের উপরে নাড়ি বুড়ি চাপানো, নিজের হাত দিয়ে তিনি সমস্ত নাড়ি বুড়ি পর্যন্ত সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল সিজদা থেকে উঠলেন, দেখলেন রাসূলের 2টা রক্তিম বর্ণ হয়ে গেল চক্ষু,
মুখটা শুকিয়ে গেল, ধরবার দরবার করছে। আপনারা মানব বিশ্বনবী, আখেরি জামানার নবী, এই কালেমার বাস্তবায়ন করতে কত কষ্ট করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পথে চলার কারণে কত জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন। বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমা রাসূলকে বলো, আমার আব্বা জান, জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে আপনি হারিয়েছেন, একটিবারের জন্য দেখতে পারেননি। আমার আব্বা জান, জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন। ও আমার আব্বা জান, দূর থেকে বাড়ি আসলে জামা খোলে আপনি আমাকে মা বলে ডাকতেন, জামাটা খোলে ফাতেমার হাতে উঠিয়ে দিতেন। ও আমার আব্বা জান, কেন তারা আপনাকে মারতে চায় একটু জানতে চায়। এই কথা যখন ফাতেমা বললেন, বিশ্বনবীর চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদা শুরু হয়ে গেল। দাড়ি মোবারক বেয়ে জমিনে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী রাসূলের কলিজাটা ফাতেমা দেখলেন বাবার চোখ দিয়ে পানি পড়ে, নিজেই তার জামাটা দিয়ে সুন্দরভাবে চোখগুলো মুছে দেয়। বললেন, আব্বা জান, কেন আপনাকে তারা মারতে চায় একটুবারের জন্য জানতে চায়। আপনার আমার বিশ্বনবী, আখেরি জামানার নবী, অশ্রুসিক্ত হয়ে নিজের মেয়েকে বলে, মা, আমি তাদের ঘর বাড়ি জ্বালাই নাই, আমি তাদের সম্পদগুলোকে ভক্ষণ করি নাই, আমি তাদের কাছ থেকে কোনো ক্ষমতা চাই নাই, চেয়ার চাই নাই, কিছু চাই না। ও আমার মা, তুমি শুনে রাখো, তারা আমি একটা কালেমার দাওয়াত দিয়েছিলাম, যার কারণে তারা আমাকে মারতে চায়। কথা বলুন, ঠিক না বেটি? বিশ্বনবী বললেন, মা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিজার টুকরা ফাতেমা শুনে রাখো, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে মারতে চায়। আমার বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দিলেন। কাবার চত্বরে বিশ্বনবীকে মানার জন্য উটের নাড়ি বুড়ি চাপানো হলো। আজও বাংলার জমিনে যারা সঠিক কালেমার দাওয়াত দেয়, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ঝুলিয়ে মারা হয়। যারা সঠিক কালেমার দাওয়াত দেয়, তাদেরকে ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হয়। কেউ এই সমাজে রাসূলের সেই সঠিক দিনের দাওয়াত দিলে কেউ ফাঁসিতে জ্বলে, কেউ ইনজেকশনের পুষ হয়। আবার এই জমিনে ওই কালেমার দাওয়াত দিলে কেউ বড় বড় রান পায়। সুতরাং যে দাওয়াতে বাধা নাই, ওই দাওয়াত সঠিক দাওয়াত হতে পারে না। আমার বন্ধুরা, বিশ্বনবীর সঙ্গে সঙ্গে ফাতেমাকে বললেন, মা, বুকটা আমার শুকিয়ে যায়, তুমি কি আমার জন্য একটু পানের ব্যবস্থা গ্রহণ করবে কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমা চলে গেলেন কাবার চত্বরে। এক পাশে একটা বাগান ছিল, আঙ্গুর বাগান ছিল। সঙ্গে সঙ্গে ওই বাগানে প্রবেশ করলেন। ওই বাগানের মালিক ছিল রাসূলের প্রিয়তম সাহাবী, নাম তার ছিল আদ্রাজ। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা সেই আঙ্গুর বাগানে চলে গেল। সঙ্গে সঙ্গে কিছু আঙ্গুর নিলেন, কিছু চাপ দিলেন। এক গ্লাস রস হলো আঙ্গুরের রস। এই আঙ্গুরের রসটা বিশ্বনবীর কলিজাটা ফাতেমা বিশ্বনবীর আত্মার মুখে ধরলেন। বিশ্বনবী সেবন করলেন, গায়ে একটু শক্তি হয়ে গেল। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে দুহাত তুলে এবার আল্লাহকে বলে, আল্লাহ, এই কাবার চত্বরে যারা আমাকে মারার জন্য যারা প্ল্যান করলো, এই কাবার চত্বরে যারা আমাকে মারার জন্য দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করালো, রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আমি নবী যখন বেঁচে থাকতে থাকতে যেন তারা ধ্বংস হয়ে যায়। একবার জোরে জোরে বলুন, আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? কথা বলেন না কেন হবে? দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, রাসূলের দোয়া ব্যর্থ হবে না। 100% কবুল হয়ে গেল। 7 জন কাফেরের কর্ণকুহরের ভিতরে সমস্ত আওয়াজ চলে গেল, শব্দ চলে গেল। 7 জন এবার টেনশনে পড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ দোয়া করেছে 100% কবুল হয়ে যাবে। আমার বন্ধুরা, বিশ্বনবী সেই দোয়া কবুল হয়ে গেল। পরের বছর বদরের প্রান্তরে যুদ্ধ হলো। ওই 7 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝ থেকে রাসূলকে বাঁচিয়ে রাখলেন, তাদেরকে ধ্বংসগ্রহণ করালেন। একবার জোরে জোরে
জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কাবার চত্বরে বিশ্বনবীকে মারার জন্য আবু জাহল উতবা সাইবারা তারা প্ল্যান করেছিল, বিশ্বনবী দোয়া করেছিল, সেই আবু জাহল উতবা সাইবাদেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছিল। আর আমরা দেখেছি কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, তোমরা যদি আমাকে অন্যায়ভাবে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করাও তাহলে আমি চলে যাচ্ছি, দোয়া করছি আমি বিদায় হব যেদিন 1 বছরের ভিতরে তোমরা দুনিয়ার মাঝ থেকে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবা। তখন আল্লামা সাঈদী যে দোয়া করেছিল সেই দোয়া কবুল হয়ে গিয়েছিল। 1 বছরের ভিতরে জালিমদেরকে বিদায় গ্রহণ করেছে তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? সুতরাং 1 সাঈদী কবরে থাকতে পারে, লক্ষ সাঈদীর অনুসারীরা, লক্ষ সাঈদীর সন্তানেরা এখনো পর্যন্ত কোরআনের কথা বলবে। কথা বলুন ঠিক না বেঠিক?